ওকে, সো আজকে হচ্ছে আমরা মে জুন 24 এর ভ্যারিয়েন্ট 42 স্টার্ট করব। অ্যান্ড আমরা হচ্ছে মোটামুটি আমাদের সিলেবাস যেখান থেকে স্টার্ট মেবি 23 থেকে। সো আমরা 23 পর্যন্ত আমরা সবগুলো 42 ভ্যারিয়েন্টে শেষ করব। এরপর হচ্ছে আমরা P3 তে আমরা শিফট করব। হ্যাঁ, সো যাই হোক, সো ফার্স্টে হচ্ছে আগে এই ভ্যারিয়েন্টের আমরা সোর্স ফাইলটা ডাউনলোড করে নেব। সো সোর্স ফাইলটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই যে ডাউনলোড করা আছে। সো এটা থাকলো। অ্যান্ড হচ্ছে আমরা চয়ন থেকে স্টার্ট করি। সো ফার্স্টে তো হচ্ছে আমাদেরকে আগে সোর্স ফাইলের ওই যে ইগুলো করে নিতে হবে। আমাদেরকে নেম টেমগুলো এড করতে হবে, তো সো আমরা এটা করে ফেলি। সোর্স ফাইল থেকে এভিডেন্স ফাইলটাকে ওপেন করি। ওপেন করার পর এখানে আগে নেমটা দিয়ে দেই, সেন্টার নাম্বার দিয়ে দিলাম BD103, এটা দিলাম 9999। ওকে, অ্যান্ড দেন এটাকে আমরা সেভ করব ডিফারেন্ট একটা ফাইল ফরম্যাট, মানে ডিফারেন্ট একটা ফাইলে, ওই ফাইল না, ডিফারেন্ট ফাইলে। সো S24, এখানে এটা হচ্ছে ফাইলের নাম দিয়ে দিলাম, সেন্টার নাম্বার দিলাম BD103, ওকে, সেভ। সরি, এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট, সেভ। সেভ করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা এটাতে কাজ করব। সো চলেন তাহলে আমরা এবার কোয়েশ্চেনে শিফট করি। সো কোয়েশ্চেনে বলছে যে আচ্ছা, কোয়েশ্চেন 1 সলভ করতে গেলে মেবি আমার 3টা ফাইল লাগবে, ইজি, মিডিয়াম, হার্ড টেক্সট ফাইলগুলো। সো আমরা টেক্সট ফাইলগুলো ওপেন করে নিই। ইজি, আচ্ছা, এটা ওপেন করাই আছে এখন অলরেডি, যাই হোক। সো ইজি, মিডিয়াম, হার্ড, 3টা ওপেন করলাম। দেন দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে বলছে আ প্রোগ্রাম আউটপুটস আ মেইন ওয়ার্ড। আচ্ছা, মেইন ওয়ার্ডটা বুঝলাম না, এটা কি জিনিস। আচ্ছা, পরে পড়ে দেখি। The program asks the user to enter the different words. কি বলছে? The program asks the user to enter the different words of three or more letters that can be made from the letters in the main word. These are called the answers. আচ্ছা, কনটেক্সটটা কিরকম হলো, যাই হোক আরেকটু পরে দেখি। There are three files, এটা, each file has the main word on the first line. আচ্ছা, এই যে মেইন ওয়ার্ডটা, each file has the main word on the first line. তো তাহলে যে আমরা ফাইলে চলে আসি, যেমন ইজিতে এই যে ফার্স্ট লাইন আছে হাউস, মিডিয়ামে আছে ডিরেক্ট, অ্যান্ড হার্ডে আছে হচ্ছে ফেইন্টেড। তার মানে এইগুলো হচ্ছে আমাদের মেইন ওয়ার্ড। আচ্ছা, এইবার তাহলে একটা জিনিস বুঝলাম যে এইখানে এই যে বলছিল দ্য প্রোগ্রাম আস্কস দ্য ইউজার টু এন্টার দ্য ডিফারেন্ট ওয়ার্ডস। ইউজারকে আমরা আস্ক করব, মানে ইউজারকে বলবো ইনপুট দ্য ডিফারেন্ট ওয়ার্ডস, বাট ওই ওয়ার্ডসগুলো কি হবে, অ্যাটলিস্ট 3 লেটার অর তার থেকে বেশি লেটারের হবে। বাট যেই ওয়ার্ডটা সে আপনার ইনপুট দিবে, ওই ওয়ার্ডটা কিন্তু এই যে আমাদের এখানে যে ওয়ার্ডগুলো আছে, যেমন ধরেন সে আপনার ইনপুট দিল লাইক ইউজ আছে এখানে, এই যে ইউজটা কিন্তু হাউজের মধ্যে আছে। এখানে HOSE, হোসে, সো এটাও কিন্তু হাউজের মধ্যে আছে। আবার যদি এখানে ডিরেক্টে আসে, তো দেখেন এখানে কিন্তু যে ডাই কিন্তু ডিরেক্টের মধ্যে আছে। তারপরে যে এখানে ট্রিস্ট বা ক্রেডিট, এটাও কিন্তু আমাদের ডিরেক্টের মধ্যে আছে। মানে এইখানের এই যে এই ওয়ার্ডগুলা বা এই ওয়ার্ডের মধ্যে যে লেটারগুলো আছে, সবই কিন্তু আমাদের ডিরেক্টের মধ্যে আছে। তারপর হচ্ছে এখানে যে ফেইন্টেড, আমি তো মিডিয়ামটা কেটেই দিলাম। আচ্ছা, আবার ওপেন করে নিই, মিডিয়ামটা তো কেটে দিলাম ভুল করে। আচ্ছা, এবার যে হার্ডে কিন্তু হচ্ছে আমাদের ফেইন্টেড একটা ওয়ার্ড আছে। সো এই ফেইন্টেডটা কিন্তু হচ্ছে আমাদের, মানে এই ফেইন্টেড থেকে কিন্তু আমরা আরো অনেক, মানে সেপারেট লাইন, আমরা সেপারেট ওয়ার্ড আমরা বের করতে পারি। যেমন আমি যদি থ্রি লেটার একটা ওয়ার্ড নিই, লাইক এই যে অ্যানি, সো এই এএনআইও কিন্তু আমাদের ফেন্টের মধ্যে আছে। সো এই কনসেপ্টটা এখানে বলা ছিল। দ্য প্রোগ্রাম আউটপুটস আ মেইন ওয়ার্ডটা আউটপুট দিবে, বাট দ্য প্রোগ্রাম আস দ্য ইউজার টু এন্টার দ্য ডিফারেন্ট ওয়ার্ডস অফ 3 or more letters দ্যাট ক্যান বি মেড ফ্রম দ্য লেটার্স ইন দ্য মেইন ওয়ার্ড। ঠিক আছে,
দিস আর কল দ্য অ্যান্সার। ওকে ফাইন, তার মানে আমাদের দিস আর কল দ্য অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, তো ঘুমাচ্ছে যাই হোক, পরেরটা দেখি। দ্য অ্যান্সার্স আর স্টোর ইন দ্য ফাইল। ও, অ্যান্সার্স আর স্টোর ইন দ্য ফাইল, তার মেবি আমরা যে ওয়ার্ডগুলো আমরা ইনপুট দেবো সেগুলো মেবি এই যে মেইন ওয়ার্ড যেটা আছে এইটাগুলোর নিচে যে মানে এরপর থেকে মেবি এগুলো স্টোর হওয়া শুরু করবে, মেবি এরকমটাই মেবি হবে। যাই হোক, বাকিটা দেখতেছি। তারপরে বলছে ফর এক্সাম্পল, মানে এই যে বলছে each answer is on a new line after the main word. Each answer is on a new line after the main word, মানে এই মেইন ওয়ার্ডের পরে স্টোর হবে। এই যে ফেইন্টেড এইটার পরে যে এইখানে যে হচ্ছে আমাদের ওই নিউ ওয়ার্ড যেগুলো ইনপুট দেবো সেগুলো স্টোর হবে এটার পরে যে। ও, তাহলে তো ঠিক আছে, বুঝলাম। এরপরে বলছে for example, easy.txt has 14 answers that can be made from the letters in house. ঠিক আছে, the words read from the text file are stored in the global array word array। আচ্ছা, the words read from the text file are stored, so text file থেকে আমরা যে ওয়ার্ডগুলো রিড করব সেগুলোকে আমরা স্টোর করব কোথায়, ওয়ার্ড অ্যারে নাম দিয়ে একটা থাকবে অ্যারে, ওটা দিয়ে স্টোর করব। the number of words that can be made from the letters in the main word is stored in the global, the number of words that can be made from the letters in the main word, আচ্ছা, দ্য নাম্বার অফ মানে যতগুলো ওয়ার্ড হচ্ছে আমরা ক্রিয়েট করব, দ্য নাম্বার অফ ওয়ার্ড দ্যাট ক্যান মেড ফ্রম দ্য লেটার্স, মানে ওই যে মেইন ওয়ার্ডের যেই লেটারগুলো আছে ওইগুলো দিয়ে হচ্ছে আমরা যতগুলো ওয়ার্ড ক্রিয়েট করব ইজ স্টোর ইন দ্য গ্লোবাল ভ্যারিয়েবল নাম্বার ওয়ার্ড। সো নাম্বার ওয়ার্ডের মধ্যে হচ্ছে ওগুলো আমাদেরকে ওয়ান বাই ওয়ান স্টোর করতে হবে। ওকে ফাইন, ঠিক আছে, এটুকু বুঝলাম, বোঝা গেল আর কি আপাতত। সো সামনে দেখি নেক্সট আমাদের কি করতে বলছে, প্রসিডিউর মেক করতে হবে। সো দ্য প্রসিডিউর রিড ওয়ার্ডস, টেক্স আ ফাইল নেম অ্যাজ আ প্যারামিটার, টেক্স আ ফাইল নেম অ্যাজ আ প্যারামিটার, ফাইল নেম নেবে অ্যাজ আ প্যারামিটার। আচ্ছা, ওপেন্স দ্য ফাইল অ্যান্ড রিডস ইন দ্য ডেটা। সো ও তাহলে এখানে জাস্ট ওপেন করবে অ্যান্ড ফাইলটাকে রিড করবে। তো আমার ফাইলটাকে ওপেন করবো জাস্ট ফর রিড। আচ্ছা, তো আমরা ভিএস কোড ওপেন করে নিই। ফাইল, নিউটেক্স ফাইল, এটাকে সেভ করি। সেভ করব কি নেমে, এই যে এটা question 1 J24, আর এটা ফাইল ফরম্যাট হবে py বা পাইথন, এই যে পাইথন। সোর্স ফাইলে দিয়ে ডেস্কটপ 24, সোর্স ফাইলে দিয়ে দিলাম 2442, ঠিক আছে। সরি, দিলাম পাইথন, আসলে পিউজি, কাহিনী কি? আচ্ছা, দেখি চেক করে আসে কি অবস্থা। পিউজি আসছে না, পিউজিতে আমি কি করব, আমার লাগবে পাইথন ফাইল। সো এগেইন ফাইল থেকে নিউ টেক্সট ফাইল, সেভ, ডেস্কটপ s24 নাম দিলাম পাইথন। ও, পাইথনের উপরে পিওজি ছিল মানে ওইটা সিলেক্ট হয়ে গেছিল, যাই হোক পিওয়াই সিলেক্ট করছি, সেভ, ঠিক আছে। সো এবার হচ্ছে এটা আমাদের ফার্স্টে কোশ্চেন, ও হ্যাশ দিতে হবে ফর কমেন্টস। তো ফার্স্ট হচ্ছে কোশ্চেন, এটা কোশ্চেন 1 বা 1A আছে, হ্যাঁ 1A। তো কোশ্চেন 1A, সো এখানে হচ্ছে আমাকে একটা প্রসিডিউর মেক করতে বলছে, প্রসিডিউরের নাম দিচ্ছে হচ্ছে রিড ওয়ার্ডস, আর এটাতে হচ্ছে ফাইল নেমের একটা প্যারামিটার আমাদেরকে নিতে হবে। সো রিড ওয়ার্ডস, এটাতে ফাইল নেম দিয়ে একটা প্যারামিটার নিয়ে নিলাম। দেন এটা আন্ডারে যে আমাদেরকে আর কি করতে হবে, ওপেন্স দ্য ফাইল অ্যান্ড দ্য ফাইল ওপেন যাই করে না করো, যেহেতু কোয়েশ্চেনে বলেছে যে ওয়ার্ড অ্যারে হচ্ছে একটা গ্লোবাল অ্যারে আর নাম্বার ওয়ার্ড হচ্ছে একটা গ্লোবাল ভ্যারিয়েবল, সো এই দুটাকে আমাকে গ্লোবাল দিয়ে ডিক্লেয়ার করতে হবে। সো গ্লোবাল, আমাদের অ্যারে নাম হচ্ছে আমাদের ওয়ার্ড অ্যারে, আবার গ্লোবাল, আর নাম্বার ওয়ার্ডস হচ্ছে ভ্যারিয়েবল, এই দুটো মাথায় ছিল। আচ্ছা, এরপরে কি বলছে, ওপেন্স দ্য ফাইল অ্যান্ড রিডস ইন দ্য ডেটা, ফাইলটাকে ওপেন করতে হবে অ্যান্ড রিড করতে হবে। আচ্ছা, তো তাহলে আমরা ওই রিড করে আমরা স্টোর করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিব, দিলাম টেক্সট ফাইল,
বা ফাইল টেক্সট মানে ফাইল টেক্সট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এটার মধ্যে হচ্ছে আমি ফাইলটাকে ওপেন করবো। সো আমরা জানি আমরা ওপেন ফাংশন ইউজ করি, ইউজ করে এখানে ফাইলের নেমটা দিব, ফাইলের নেমটা হবে পাইথন এভাবে করি, দেন কমা দিয়ে এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে আর লিখবো। ব্যাস, এটা হচ্ছে ফাইলটাকে ওপেন করে রিড করে লাইনগুলোকে আমরা এই ফাইল টেক্সটের মধ্যে হচ্ছে আমরা 1 বাই 1 স্টোর করব। আচ্ছা, এরপরে হচ্ছে stores the main word in the first element, store the main word in the first element in word array। আচ্ছা, সো মেইন ওয়ার্ডটা তো হচ্ছে আমরা ফার্স্ট রিড করতে পারবো, কারণ মেইন ওয়ার্ডটাই তো আমাদের ফার্স্ট রিড হবে। যেমন যেমন এই যে ফাইলটা ওপেন করবে কেন, হোক সেটা ইজি বা মিডিয়াম বা হার্ড, যে ফাইলটা ওপেন করবে কেন ফার্স্ট লাইন তো আমাদের মেইন ওয়ার্ডটা। সো যখন একটা ফাইল ওপেন করে, ধরেন যে আমরা হচ্ছে হার্ড ফাইলটা ওপেন করলাম, হার্ড ফাইলটা ওপেন করে যখনই আমরা রিড করা শুরু করবো, তো তখন আমরা ফার্স্টে কিন্তু ফার্স্ট লাইনটা আমরা রিড করবো। ফার্স্ট লাইনে কি আছে, ফেইন্টেড। তাহলে ফেইন্টেডটা কি হচ্ছে কি, আমাদেরকে ওয়ার্ড অ্যারের মধ্যে স্টোর করতে হবে, যে স্টোরস দ্য মেইন ওয়ার্ড ইন দ্য ফার্স্ট এলিমেন্ট ইন ওয়ার্ড অ্যারে, মেইন ওয়ার্ড ইন দ্য ফার্স্ট এলিমেন্ট ইন ওয়ার্ড অ্যারে। সো তাহলে হচ্ছে আমরা এখানে কি লিখতে পারি, আমরা তাহলে এখানে হচ্ছে এইটার মধ্যে তো হচ্ছে আমরা লাইনগুলোকে রাখবো, লাইনগুলোকে জাস্ট হচ্ছে আমরা রাখবো। বাট এবার আমরা যেটা করব, এই ফাইল টেক্সটের মধ্যে হচ্ছে আমরা যে লাইনগুলো রাখবো, ওই এখন এখানে লাইন বলতে কি, এই ফাইল টেক্সটের মধ্যে কিন্তু আমাদের যেমন ধরেন আমি যদি এই ফাইলটা ধরি, ধরেন যে আমার এই যে ফাইলটাই ধরলাম, এই ফাইল টেক্সটের মধ্যে অ্যাকচুয়ালি যেটা হবে, এই সবগুলা হচ্ছে আপনার একসাথে ভিতরে যে স্টোর হয়ে যাবে। কিরকম করে হবে দেখাচ্ছি, মানে ফাইল টেক্সটের মধ্যে আপনার কোটেশন দিয়ে ওর মধ্যে সবগুলো এরকম স্টোর হয়ে যাবে, জাস্ট এক একটা স্পেস ইউজ হবে, এক একটা স্পেসের পর এগুলা বসে যাবে। হ্যাঁ, কি হবে ভাই, এক একটা স্পেসের পর এগুলা বসে যাবে। জাস্ট আমি এগুলা দেখালাম বা এগুলা দেখালাম না, এইভাবে বসে যাবে। এবার আমরা কি কোর্স করবো, এবার হচ্ছে আমরা যে কাজটা করবো, আমাদের স্ট্রিপ নামে একটা ফাংশন আছে, স্ট্রিপ ফাংশন যে করবে, সে হচ্ছে এই ফাইল টেক্সটের মধ্যে আমাদের ওই ফাইল থেকে যে ওয়ার্ডগুলো স্টোর হয়েছে সেপারেটেড বাই ব্ল্যাঙ্ক স্পেস, এখান থেকে প্রত্যেকটাকে হচ্ছে আমরা স্ট্রিপ করে করে হচ্ছে আমরা কি করব, মানে স্ট্রিপ করা মানে হচ্ছে এই ফাইল টেক্সট থেকে হচ্ছে আমরা এই ফার্স্ট যে ওয়ার্ডটাকে আমরা বের করে দেব। এই এই কনসেপ্ট আমরা দেখছিলাম ফার্স্টের দিকে। তো তাহলে আমরা এটা কেটে দিচ্ছি। আচ্ছা, এবার তাহলে আবার ব্যাক আসি আমাদের মেইন জায়গায়। তাহলে আমরা এখানে যেটা করবো, তাহলে আমরা হচ্ছে এখন ডিফাইন্ড আরেকটা আমরা লাইন নিলাম, ধরেন লাইন নাম দিলাম হচ্ছে ডেটা রিড বা রিড ডেটা। লাইনও তো একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে আমরা কি করব, ওই মানে আমাদের ওই অ্যাকচুয়াল যে ওয়ার্ডটা, মেইন যে ওয়ার্ডটাকে হচ্ছে আমরা আগে এটার মধ্যে স্ট্রিপ করে নিয়ে আসবো। সো এটাকে লিখবো এইভাবে, যে ফাইল টেক্সট ডট রিড করছিলাম, রিড করার পর সেটাকে আমরা স্ট্রিপ করে ফেলবো, স্ট্রিপ। ব্যাস, এই দেখেন এখানে কি বলছে, দেখেন এখানে বলে যে স্ট্রিপ করে কি, দেখেন আপনার রিটার্ন আ কপি অফ দ্য স্ট্রিং উইথ লিডিং অ্যান্ড ট্রেইলিং হোয়াইট স্পেস রিমুভড। হোয়াইট স্পেসটা আপনার রিমুভ করে হচ্ছে আমাদেরকে ওই মেইন ওয়ার্ডটাকে মানে এখানে পাঠিয়ে দেবে। শুধু যে ওই একটা ওয়ার্ড না, সবগুলো ওয়ার্ডে কিন্তু পাঠাবে, কিন্তু এখানে হচ্ছে আপনার 1 বাই 1 হচ্ছে কাজ হবে, 1 বাই 1 কি হবে, কাজ হবে। মানে ফার্স্টে হচ্ছে আপনার এই ওয়ার্ডটাকে পাঠাবে, তারপরে এই ওয়ার্ডটাকে পাঠাবে, তারপরে এই ওয়ার্ডটাকে পাঠাবে। তো এখন এই সবগুলো ওয়ার্ড পাঠাতে গেলে হচ্ছে আপনাকে লুপ ইউজ করতে হবে, কিন্তু আমরা তো এখানে লুপ ইউজ করতেছি না। যেহেতু আমরা এখানে লুপ ইউজ করতেছি না, তার মানে এই ফার্স্টে যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটাই আমাদের কি হবে, এই ডেটা, এই রিড যে ডেটা এটার মধ্যে এসে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যেটা করবো, ফাইলটাকে ক্লোজ করে দেবো। সো ফাইলটাকে ক্লোজ করার জন্য আমরা এই ফাইল টেক্সটকে ধরলাম, ফাইল টেক্সটকে ধরেই যেহেতু আমরা এটা দিয়ে আমরা ওপেন করছি, আমরা এটা দিয়ে ক্লোজ করি, ফাইল টেক্সট ডট ক্লোজ। ফাইল টেক্সট দিয়ে হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ব্যাস, ফাইল ক্লোজ করা শেষ। তাহলে আমাদের রিড ডেটার মধ্যে কিন্তু আমাদের ফার্স্ট লাইনটা স্টোর করছি না। এইবার হচ্ছে আমরা যেটা করব, এই ওয়ার্ড অ্যারে আমরা নিব, আমাদের এই যে ওয়ার্ড অ্যারে যে ছিল গ্লোবাল অ্যারে, ওয়ার্ড অ্যারে নিলাম। ওয়ার্ড অ্যারে নিয়ে এবার এটার মধ্যে হচ্ছে আমরা এই রিড ডেটাতে আমরা যেই ভ্যালুটা পাইছিলাম সেটাকে আমরা এখানে স্টোর করব। বাট এখানে আমরা আরেকটা সেফটি কাজ করতে পারি, যে এটাতে যদি সামহাও হতে পারে, রিড ডেটাতে দেখা গেল যদি আপনার মানে রিড ডেটার মধ্যেও যদি আপনার এই সবগুলা ওয়ার্ড যদি আপনার একসাথে চলে আসে, তাহলে আমরা সেখান থেকে ওগুলোকে আমরা স্প্লিট করে ফেলবো।
সো এটা হচ্ছে সেফটি পারপাস। হ্যাঁ, অলওয়েজ যদি কখনো এই টাইপের কনসেপ্ট আসে আমরা অলওয়েজ এইভাবেই কাজটা করব, সেটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে কি কি বলছো দেখি। স্টোরস ইচ অ্যান্সার ইন আ নিউ এলিমেন্ট ইন ওয়ার্ড। ও তাহলে তো হয়েছেই, এখানে যে বলছে যে স্টোরস ইচ অ্যান্সার ইন আ নিউ এলিমেন্ট ইন ওয়ার্ড অ্যারে, তার মানে তো হয়েছে, তার মানে এই যে আমরা যেখানে কাজটা করছি, তাহলে রিড এটায় তাহলে রিড এটাই তো হচ্ছে আমাদের সবগুলা ইয়ে তো চলে আসবেই, অ্যান্ড সবগুলা কিন্তু আমাদের কি করবে, এই এক একটা ওয়ার্ড করে সেপারেট করবে, and এই ওয়ার্ড করে সেপারেট করার পর ওই সবগুলা ওই কি বলে আমাদের এক একটা ওয়ার্ড কিন্তু আমাদের ওয়ার্ড অ্যারের মধ্যে স্টোর হয়ে যাবে। মানে ফার্স্টে তো হচ্ছে ওয়ার্ড অ্যারের ফার্স্ট এলিমেন্ট, এই ওয়ার্ড অ্যারের ফার্স্ট এলিমেন্ট তো আমাদের এই মেইন ওয়ার্ডটা হবেই, তারপরে এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু স্প্লিট হয়ে হয়ে কিন্তু কি হবে আমাদের এই ওয়ার্ড অ্যারের মধ্যে আপনার নেক্সট এলিমেন্ট হিসাবে কিন্তু স্টোর হয়েই যাবে। সেটা তো এখানে বলে দিচ্ছে যে স্টোরস ইচ অ্যান্সার ইন আ নিউ এলিমেন্ট ইন ওয়ার্ড অ্যারে, এটা তো হয়েই গেছে আমাদের। কাউন্টস অ্যান্ড স্টোরস দ্য নাম্বার অফ অ্যান্সার্স। ও এটা তো ভালো, কাউন্ট অ্যান্ড স্টোরস দ্য নাম্বার অফ অ্যান্সার্স। সো নাম্বার একে আমরা কল করব, নাম্বার ওয়ার্ডস কল করি, কল তো না, জাস্ট এখানে নিয়ে আসি নাম্বার ওয়ার্ডসকে আমরা লেন্থ ফাইন্ড আউট করবো কার, ওয়ার্ড অ্যারে। সো এটার মধ্যে ওয়ার্ড অ্যারে লিখে দিলাম, ওয়ার্ড অ্যারে লেন্থ ফাইন্ড আউট করে নাম্বার অফ ওয়ার্ডের মধ্যে লিখে দেবো। ব্যাস আমাদের এটুকুর কাজ শেষ। আই থিঙ্ক আমাদের কাজ এটুকুই, এখানে আর কিছু করতে হবে না। হ্যাঁ, সো এটার জন্য 6 মার্কস, বাহ। সো তাহলে এটাকে আমরা এখন কপি করি, কপি করে ওটার মধ্যে স্টোর করে দিই। সো কপি, সেভও করে নেই, আর ডকুমেন্ট এভিডেন্স ফাইলে আসলাম, এসে পার্ট 1 এতে এটাকে স্টোর করে দিলাম। আচ্ছা, সো এই কোডগুলো হচ্ছে একটু মাথায় রাখতে হবে। এই টাইপের কিন্তু একটা কোড আমরা ফার্স্টের দিকে করছিলাম, সো যাক মাথায় রাখতে হবে, কিছু করার নাই। বাট ওই বাবু শটের টাচগুলো খুব সুন্দর ছিল, ওগুলো বেশি দিচ্ছিল। এই ফাইলটা হচ্ছে একটু মানে এই কোডের এই স্ট্রাকচারগুলো মাথায় রাখা কষ্ট, এই আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বিতে যাই, দেখি বিতে কি করতে বলছে। So the main program asks the user to enter easy, medium or hard and calls read words. আচ্ছা, ask the user to enter easy, medium, hard and calls read words with the file name that matches the user input. Okay, আচ্ছা। তারপর ফর এক্সাম্পল ইফ দ্য ইউজার এন্টার্স ইজি, বুঝতে পারছি ব্যাপারটা এরকম যে ইউজার যদি ইজি এন্টার করে, সো আমার প্যারামিটারটা হচ্ছে ইজি ডট টেক্সট হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, দেন হচ্ছে আমাদের ওই ফাইলটা আবার কি করবে, এই রিড ওয়ার্ড দিয়ে আমরা কল করব। ঠিক আছে, তাহলে হচ্ছে মানে মেইন থিং তো বুঝছেন যে আমরা হচ্ছে ইনপুট দিব ইজি, দেন তাহলে আমাদের একটা আমাদের দুইটা ভেরিয়েবল লাগবে অ্যাকচুয়াল, যে আমরা হচ্ছে এই যে ইজি, মিডিয়াম নাকি হার্ড, এই ভ্যালুগুলোকে ইনপুটের জন্য একটা নিব ভ্যারিয়েবল, ধরেন সেটা এক্স, আর আমরা ওয়াই নাম দিয়ে একটা ভ্যারিয়েবল নিব, যে আমাদের এক্স এর ভ্যালু যদি হয় ইজি, তাহলে ওয়াই এর ভ্যালু হবে ইজি ডট টেক্সট, এক্স এর ভ্যালু যদি হয় মিডিয়াম, ওয়াই এর ভ্যালু হবে মিডিয়াম ডট টেক্সট, এক্স এর ভ্যালু যদি হয় হার্ড, তাহলে ওয়াই এর ভ্যালু হবে হার্ড ডট টেক্সট। দেন ওই ওয়াই এর ভ্যালুটাকে আমরা রিড ওয়ার্ডস এর মধ্যে বসাই দেবো, মানে এইটা ছিল মানে অ্যাকচুয়াল কনসেপ্ট কিন্তু এটাই হবে। তাহলে তো খুবই সিম্পল। তাহলে আমরা কাজ করি, আমরা তাহলে আমাদের ওয়ার্ড যেটা আছে অ্যারে, আমরা ওইটাকে হচ্ছে আমরা আগে সিম্পলি এখানে ডেকে নেই, আমাদের ওয়ার্ড যে অ্যারে ছিল ওটাকে আমরা সিম্পলি আমরা এইভাবেই ডাকতে পারি, সমস্যা নেই, এইভাবে রাখলে হচ্ছে। এখানে ওটা এই না যে এখানে যে আমাদের এটা কিন্তু হচ্ছে একটা এমটি স্ট্রিং, এখানে ওটা কিন্তু মানে এটা এমটি স্ট্রিং, ঠিক আছে, কারণ আমরা তো দেখেন আমরা কিন্তু এই প্রসিডিউরে কিন্তু আমরা কিন্তু জাস্ট আমাদের ওয়ার্ড অ্যারের মধ্যে আমরা যে স্টোর কিভাবে করব সেই ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি, কিন্তু আমরা তো এখনো স্টোর করিনি, কারণ যতক্ষণ না পর্যন্ত রিড ওয়ার্ডকে আমি কল করতেছি ততক্ষণ না তো হচ্ছে আমাদের ওয়ার্ড অ্যারের মধ্যে তো কোনো ডেটা স্টোর হবে না। ঠিক আছে, এই জন্যই কিন্তু আমরা এখানে লিখছিলাম গ্লোবাল ওয়ার্ড অ্যারে। কিন্তু যদি কোশ্চেন আমাকে বলে দিত যে আপনাকে হচ্ছে ইনিশিয়াল করতে হবে যে ওয়ার্ড অ্যারে একটা 2D অ্যারে বা 1D অ্যারে, তখন আমরা লিখতাম ওয়ার্ড অ্যারে ইজ ইকুয়াল টু অ্যারে। কিন্তু এখন যেহেতু হচ্ছে আমরা রিড ফাইলকে, এই রিড ওয়ার্ডকে আমরা কল করে আমরা এখন ডেটা স্টোর করব ওয়ার্ড অ্যারের মধ্যে, সেই জন্য এখন আমরা ওয়ার্ড অ্যারেকে এখানে ইনিশিয়াল করে বললাম যে ওয়ার্ড অ্যারে হচ্ছে আপাতত এমটি আছে। আর নাম্বার ওয়ার্ড তো যেহেতু কোনো ভ্যালু স্টোর হয়নি, সো এটা আপাতত 0, নাম্বার ওয়ার্ডস এটা আপাতত আমরা 0 রেখে দিলাম। এইবার হচ্ছে আমরা ওই ওই যে এক্স এর যে আমরা ভ্যালু নিব, যে ইজি, মিডিয়াম নাকি হার্ড, সো এটার জন্য একটা ভ্যারিয়েবল নিতে পারি, লাইক কি নিব, চয়েস দিই, চয়েস একটা ভ্যারিয়েবল দিলাম, এর মধ্যে একটা স্ট্রিং ভ্যালু ইনপুট নেব। স্ট্রিং লেখা লাগবে না, জাস্ট ইনপুট নিলে হচ্ছে, কারণ আমরা জানি যে পাইথন বাই ডিফল্ট স্ট্রিং ভ্যালু ইনপুট নেয়। আর এখানে বললাম যে কি বলতে, ইজি
or medium or hard, easy or medium or hard। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আছে। কোশ্চেনে বলছে যে ইউজার কিন্তু হচ্ছে মানে সরি আমাদের অ্যাকচুয়াল ডেটা হবে এই যে ইজি মানে অল স্মল, কিন্তু ভাইয়া ইউজার যদি এইভাবে আপনাকে দেয় ইনপুট যে ইজি, মানে ইউজার তো এইভাবে ইনপুট দিতে পারে ইজি, মানে আপনার এখানে ইউজার যেভাবে ইনপুট দেখ না কেন আপনাকে কিন্তু হচ্ছে এটা লোয়ার কেসে কনভার্ট করে ফেলতে হবে। ভাইয়া কি করতে হবে? লোয়ার কেসে কনভার্ট করতে হবে। তো এটা খুবই সিম্পল জিনিস, আমরা এটা এইভাবে করতে পারি যে ধর এখানে যে ভ্যালুটা ইনপুট দিল, সিম্পলি বুঝেন একটা ইনপুট দিল, আমরা এখানেও একটা ইয়ে দিয়ে দিই, একটা কোলন দিয়ে ড্যাশ দিয়ে দিই, ইনপুট দিবে। দেন হচ্ছে আমরা যেটা করতে পারি এটা হচ্ছে কি বলা যায়, কি নাম দিব এটা, ফাইল লেভেল দিলাম। ফাইল লেভেলের মধ্যে আমরা চয়েস ডট লোয়ার, মানে চয়েসটাকে আমরা লোয়ারে কনভার্ট করে ফাইল লেভেলের মধ্যে স্টোর করলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মানে ইনপুট। আমরা এখানে যেটা ইনপুট দিলাম সেটা হচ্ছে আমাদের লো লোয়ারে কনভার্ট হয়ে লোয়ার কেসে কনভার্ট হয়ে সেটা হচ্ছে আমাদের এই ফাইল লেভেলের মধ্যে সেটা স্টোর হয়ে গেল। এইবার হচ্ছে আমরা আসলে চয়েস করব ইফ, তাহলে এখন কিন্তু আমরা মানে কন্ডিশন চেক করবো ফাইল লেভেল দিয়ে, ইফ ফাইল লেভেল ইকুয়াল টু যদি কি হয় ইজি হয়, দেন তাহলে আমরা ধরেন যে আমরা কি করব, এই যে ফাইল টেক্সট যে নিয়েছিলাম এটাকে আমরা এই যে ফাইল টেক্সট এটার মধ্যে তো আমাদের ফাইল নেমটা যাবে, সো এইটা ইকুয়াল টু হচ্ছে আমরা বলে দিব হচ্ছে ফাইলের নেমটা, এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ফাইল নেমটা দিব। সো ফাইলের নেমটা আমরা কি দিব, এটা হচ্ছে ইজি ডট টেক্সট, ইজি ডট টিএক্সটি। এটা কপি করি এটাতে পেস্ট করি। আচ্ছা একটা দিলে হচ্ছে, এখানে তাহলে এলিফ দিব, এলিফ এলিফ সরি এলিফ এখানে নিল না, উপরে গেছিলাম, এলিফ যদি এটা মিডিয়াম হয় সো তাহলে এখানে কল করবে মিডিয়াম ডট টিএক্সটি, আর না হলে এলস ফাইল টেক্সট ইকুয়াল টু হার্ড ডট টিএক্সটি, হার্ড ডট টিএক্সটি। এইবার হচ্ছে আমরা ফাইনালি রিড ওয়ার্ডকে আমরা কল করব, যেটা আমরা উপরে মেক করছিলাম এটাকে কল করলাম উইথ দিস ফাইল লেভেল, সরি হ্যাঁ ফাইল টেক উইথ দিস ফাইল টেক্স, এটাকে কল করতে হলে আমাদের যেই ফাইলটাই আমরা কল করবো সেই ফাইলের নেমটাই আমাদের এখানে বসে যাবে, মানে যেই ফাইলের মানে কি বলে আমাদের চয়েসটা আমরা দিব সেটা ইজি মিডিয়াম নাকি হার্ড, তাহলে সেটাই কিন্তু হচ্ছে আমাদের এখানে বসে যাবে। ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ। এইখানে একটা শর্টকাট ওয়ে বলি, একটা শর্টকাট জিনিস বলি, এই যে আমরা এখানে ফার্স্টে একটা চয়েস ইনপুট নিয়েছি সেটা ইজি মিডিয়াম নাকি হার্ড, দেন ওইটাকে হচ্ছে আমরা লোয়ার কেসে কনভার্ট করে আমরা আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি। আমরা চাইলে এইটা নাও করে আমরা আরও মানে মানে ইজি ওয়েতে বাট মানে প্রফেশনাল একটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে এখানে আপনাকে এক্সট্রা করে লিখতে হবে না। এই যে এই ইনপুট ফাংশনের পরেই আপনি এখানে সিম্পলি লিখে দিতে পারেন ডট লোয়ার, তাহলেও হবে। তাহলেও কিন্তু সে কী করবে, আপনি এখানে যাই ইনপুট দিন না কেন সে কিন্তু আপনার ওটাকে লোয়ার কেসে কনভার্ট করে দিবে। এইভাবে আপনি লিখতে পারেন। তাহলে আমাকে এখন এখানে ফাইল লেভেল দিতে হচ্ছে না, এখানে এখন চয়েস দিলেই হচ্ছে, চয়েস, এখানে এখন আমাদের চয়েস দিলেই হচ্ছে। আই থিঙ্ক আপনি ফ্যাক্টরটা বুঝতে পারছেন। গেল কিন্তু আমাদের এইটা। এবার তাহলে আমাদের কাজ মেবি এইটুকুই, আমাদের এর থেকে আর কোনো কাজে নাই, দেখে আসি তাও। এইটুকুই। সো আমরা তাহলে এবার এইটুকু জাস্ট কপি করি, কত মার্ক ছিল এটাই, এটাও 4 মার্কস, পেস্ট করি, পেস্ট করে দিলাম। আচ্ছা বিশেষ সিতে যাই, সি, আচ্ছা সো গেল এইটুকু আমাদের। নেক্সট প্রবলেম দেখি, সিতে হচ্ছে আবার দুইটা পার্ট। আচ্ছা যাই হোক দুইটা পার্ট দেখি এখন কোন পার্টে কি করতে বলছে। তো 6 মার্কস, ভালোই কাজ আছে মনে হচ্ছে এখানে। আচ্ছা সো তাহলে C1 এর কন্টেক্সট যেটা বলছে আউটপুটস দ্য মেইন ওয়ার্ড ফ্রম দ্য অ্যারে অ্যান্ড দ্য নাম্বার অফ অ্যান্সার্স, হচ্ছে এটা আমরা একটু
একটু অ্যানালাইসিস করতে হবে এটা আমাদের। এখানে বলছে আউটপুট দ্য মেইন ওয়ার্ডস ফ্রম দ্য অ্যারে অ্যান্ড দ্য নাম্বার অফ অ্যান্সার্স। সো মেইন থিমগুলো লিখে নেয় যে আউটপুট দ্য মেইন ওয়ার্ডটা আউটপুট দিতে হবে, তাই তো। সো বাট এরকম যে মেইন ওয়ার্ডটা আমরা আউটপুট দিয়ে দিব। মেইন ওয়ার্ডটা কোথায় ছিল আমাদের, ওই মানে মেইন ওয়ার্ডটা কোথায় থাকে অ্যাকচুয়ালি আমাদের এই যে ফাইলগুলো আছে, ফাইলগুলো ফার্স্টেই তো মেইন ওয়ার্ডটা, এই যে ফার্স্ট ভ্যালুটাই তো, তার মানে আমাদের যে ওয়ার্ড অ্যারে আছে, ওয়ার্ড অ্যারের ফার্স্ট লোকেশনে যে ভ্যালুটা, রাইট। তো এখানে বলতে পারি যে ওয়ার্ড অ্যারের লোকেশন 0-তে যে ভ্যালু আছে ওইটাই হচ্ছে আমাদের মেইন ওয়ার্ড, ওটা আউটপুট দিয়ে দিলাম। প্রিন্ট, এবারে বলছে কি যেন বলছিল আমাদেরকে, ভুলে গেছি। সো এখানে বলছে যে দ্য নাম্বার অফ অ্যান্সার, সো নাম্বার অফ অ্যান্সার তাহলে তো মেইন ওয়ার্ডটা ছাড়া, তো আমরা বলতে পারি যে আমরা আউটপুট দেবো হচ্ছে নাম্বার ওয়ার্ডস -1, নাম্বার অফ ওয়ার্ডস করে সেটা এইখানে আমরা জাস্ট খালি মেইন পয়েন্টগুলো লিখতেছি, হ্যাঁ। টেক্সট তো পয়েন্ট লিখবো, টেক্সট প্রম্পট মেসেজ যাদেরগুলো পয়েন্ট লিখবো, মেইন থিমগুলো লিখতেছি। এরপর আচ্ছা এরপরটা দেখি কি বলছে, allow the user to enter words until they enter word no to indicate they want to stop। তার মানে হচ্ছে ইউজার এখন মাল্টিপল টাইম সে আপনার ওয়ার্ড ইনপুট দিতেই থাকবে অ্যান্ড যখন সে নো ইনপুট দিবে তো তখন হচ্ছে আমাদের তার মানে কি বলে তার ভ্যালু মানে ওয়ার্ড এন্টার দেওয়া স্টপ হয়ে যাবে। তো তার মানে আমরা হচ্ছি লাইক কি করা যায়, আমরা হচ্ছি ওয়ার্ডগুলো তো আমাদের অ্যান্সার, সো আমরা বললাম অ্যান্সার ওয়ার্ড হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, অ্যান্সার ওয়ার্ড এটাতে হচ্ছে আমরা ইনপুট নেব। বলা যায় কি বলা যায়, অ্যান্সার ওয়ার্ডে হচ্ছে আমরা কি রাখবো, ইনিশিয়ালি ধরেন যে আমরা এমটি রাখলাম, ভাইয়া কি রাখলাম ইনিশিয়ালি একটা এমটি স্ট্রিং রাখলাম। এবার হচ্ছে অ্যান্সার ওয়ার্ডের মধ্যে আমরা আমরা লুপ নিব, হোয়াইল নিলাম, হোয়াইলে যে বলবো হোয়াইল অ্যান্সার ওয়ার্ড যতক্ষণ না পর্যন্ত আমরা কি দিচ্ছি, নো দিচ্ছি, ভাইয়া কি দিচ্ছি, নো দিচ্ছি, ততক্ষণ না পর্যন্ত হচ্ছে আমরা ইনপুট নিয়ে থাকবো। দেন অ্যান্সার ওয়ার্ডে আমরা একটা ভ্যালু ইনপুট নিয়ে নিব, ইনপুটটা কিন্তু অবশ্যই আমরা লোয়ার কেসে কনভার্ট করে নিব, ব্যাস কাজ গেল। ভ্যালু বলতে আমরা তো ওয়ার্ড ইনপুট দিব। আচ্ছা ঠিক আছে, আমরা এইটুকু বুঝলাম। এখন এইখানে এই এমটি স্ট্রিং এর জায়গায় আপনি চাইলে যে কোনো চিনতে পারেন, এ বি সি ডি, হ্যাঁ হোয়াট এভার ইউ ওয়ান্ট, হ্যাঁ মানে যেমন চাই ফাজিল আপনি লিখতে পারেন, সমস্যা নেই। এবার আমাদের তো নো যখনই দেবো ইনপুট তখন আমাদের লুপটা ক্লোজ যাবে, নাহলে ততক্ষণ ধরে আমরা এখানে ওয়ার্ড ইনপুট করতে থাকবো। বাট এখানে কনসেপ্ট আরও আছে, এটাতে শেষ না, মাথা ব্যথা করছে খুব। যাই হোক, outputs whether each word the users enter is an answer or not an answer। তার মানে আমাদের কাহিনী কিন্তু শেষ না, কাহিনী কিন্তু আমাদের এখনো বাকি আছে। কাহিনী বাকি হচ্ছে এই যে আমরা যে ইনপুটটা দিলাম, অনেক কষ্ট করে কিন্তু ভাই ইনপুটটা দিয়েছি, খুব কষ্ট হচ্ছে, ইনপুটটা দিয়েছি অনেক কষ্ট করে, তাই না। এই কষ্ট করে ইনপুটটা দেওয়ার পর আপনাকে চেক করতে হবে যে ইনপুটটা কি মেইন ওয়ার্ড নাকি মেইন ওয়ার্ড না। এই যে আউটপুটস whether each word the users enters is an answer or not an answer। ও আচ্ছা, ওটা কি অ্যান্সার নাকি অ্যান্সার না, এইটা চেক করতে হবে। তো তাহলে তো একটু ঘাপলা আছে এখানে। এই ধরেন যে আপনি আমাদের ফাইলে আসি, ইজি ফাইলে ধরেন যে আপনি এখানে দিলেন হচ্ছে ফাজিল। এখন এই ফাজিল তো আমাদের এইখানে তো কোনো ওয়ার্ড নাই, মানে কোনো অ্যান্সার ওয়ার্ডে তো নাই, মেইন ওয়ার্ড তো বাদ, বাট এখানে এই অ্যান্সার ওয়ার্ডের সাথে তো এই ফাজিলে তো ম্যাচিং হবে না, হবে না। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে কি করব না, অ্যাকসেপ্ট করব না, আর বলতে পারি যে সরি দ্যাট আপনার এটা হচ্ছে ইনকারেক্ট ওয়ার্ড বা সামথিং লাইক দ্যাট, তাই না। তাহলে আর যদি ম্যাচ করে তাহলে বলতে পারি যে দিস ইজ কারেক্ট অ্যান্সার অর সামথিং এরকম কিছু, হয় যে আউটপুট whether each word the user enters an answer or not an answer। সো তাহলে এইটা কিন্তু আমাকে কি করতে হয় ভাইয়া, ওই যে ওয়ার্ড অ্যারের মধ্যে কিন্তু আমাদের লাইক কি বলে ওয়ার্ড অ্যারেতে কিন্তু আমাদের যেই নাম্বার ওই কি বলে যে ওয়ার্ডগুলো ছিল, হ্যাঁ নাম্বার বলে ফেলি, ওয়ার্ড অ্যারেতে কিন্তু আমাদের যেই ভ্যালুগুলো ছিল, ওয়ার্ডগুলো ছিল, ওইগুলোই তো হচ্ছে আমাদেরকে এখন চেক করতে হবে 1 by 1। তাহলে আমার এখানে লুপ লাগবে, আই থিঙ্ক, হ্যাঁ না, এখানে আমাদের লুপ লাগবে।
কারণ দেখেন এই যে আমাদের ওয়ার্ড অ্যারে, এই ওয়ার্ড অ্যারেটা তো লিখে নেই। ওয়ার্ড অ্যারেই তো, ওয়ার্ড অ্যারেতেই তো হচ্ছে আমাদের সবগুলো আসবে, রাইট? ওয়ার্ড অ্যারে, ওয়ার্ড অ্যারেতেই তো হচ্ছে আমাদের সবগুলা ইয়েগুলো আসবে আমাদের। যেমন এখানে ওয়ার্ড অ্যারে 0 দিচ্ছি না, তার মানে এটার মধ্যে তো আমাদের আচ্ছা আমি জাস্ট ধরেন এগুলা নিয়ে নিলাম ওটার মধ্যে, জাস্ট ফর এক্সাম্পল। মেইন থিমটা আমাদের খুব বোঝা দরকার। আর কাট করছি কেন, কবেই করবো। আচ্ছা এটা আসলে এখন সেপারেশন করাটাও মুশকিল হয়ে যাবে প্রত্যেকটা। আচ্ছা জাস্ট মানে মেইন থিমটা বুঝছেন, এখন ওগুলো দেওয়ার ঝামেলা হয়ে যাবে। যাক মেইন থিমটা বুঝতে পারলে হচ্ছে। এটার মধ্যে তো আমাদের এখন এই সবগুলো ওয়ার্ড থাকবে অ্যাজ আ লিস্ট, ওয়ান ডে এর মতো লিস্ট আকারে থাকবে, যেখানে ফার্স্ট ওয়ার্ডটাই হচ্ছে কি আমাদের মেইন ওয়ার্ড। ফার্স্ট ওয়ার্ডটা তো আমরা আউটপুট দিয়ে দিয়েছি অলরেডি, সো এখানে আমাদের থাকবে। লিখে নে দু একটা লিখি, হাউস, তারপর হচ্ছে OUSE, তারপরে HOU, তারপরে HOSE, 4টা লেখা থাকবে। তো আমরা তো এই ফার্স্টটা তো আমরা এই যে এখানে অলরেডি প্রিন্ট করে ফেলছি। এখন হচ্ছে আমরা এখানে যে ওয়ার্ডটা আমরা ইনপুট দিব ওইটাকে আমরা চেক করতে হবে যে ওটা এখানে এই অ্যান্সারের সাথে ম্যাচ করতেছে নাকি করতেছে না। তো এটা কিন্তু এই হোয়াইল লুপের মধ্যে আমাকে করতে হবে, না তো হবে না। সো এরপরে ব্যাপারটা এরকম যে আমরা এখন ইফ দিয়ে চেক করবো, ইফ অ্যান্সার ওয়ার্ডে আমরা যেটা ইনপুট মারছি, অ্যান্সার ওয়ার্ডে যে ইনপুটটা আমরা মারছি ওইটা ইজ ইকুয়াল টু ওয়ার্ড অ্যারের এই ফার্স্টেরটা সেকেন্ডটা এগুলোর সাথে ম্যাচিং করতেছে কিনা। তো ধরেন যে আমরা চেক করবো যে এই লোকেশন 1 এর সাথে ম্যাচ করতেছে কিনা। তো আমি এখানে দিলাম, কি দিলাম, ওয়ার্ড অ্যারে। মাথা কাজ করতেছে না কেন আমার। ওয়ার্ড অ্যারের এখন এইখানে আমরা লোকেশন 1 দিলাম, হ্যাঁ জাস্ট লোকেশন 1, লোকেশন 1 আছে OUSE। এখন আমরা যদি এখানে OUSE দেই, OUSE দেই, তাহলে কি হবে? তাহলে আমাকে কি করতে বসে দেখি, আউটপুট ওয়েদার ইচ ওয়ার্ড দ্য ইউজার ইজ, ও তো আমাকে ওই আউটপুট মানে যদি ম্যাচ করে তাহলে হচ্ছে আমাকে আউটপুটটা দিতে হবে। সো আউটপুট দিব, ওই মানে ওই ওয়ার্ডটাই তো আমরা আউটপুট দেবো এখানে, নাকি না আউটপুট দেবো সে কি, outputs whether each word the user enters the answer is an answer। আচ্ছা এখানে ইকুয়াল সাইন দিছি, এখানে তো এখানে একটা ইকুয়াল তার সমস্যা নেই, পাইথন লেখার সময় ঠিক করে নেব। outputs whether each word the users enter is an answer or not an answer, তো আমরা চেক করলাম, চেক করতেছি, বাট counts the number of answers that user gets correct। আচ্ছা তাহলে এখানে বাট হচ্ছে আমাকে আউটপুটটা দিতে হবে যে আমি কারেক্ট অ্যান্সারটা পাইছি নাকি পাইনি, আর পাইলেও কয়টা পাইছি। যেহেতু এখানে বসে কাউন্টস দ্য নাম্বার অফ অ্যান্সার্স দ্য ইউজার গেটস কারেক্ট, তাহলে এখানে হচ্ছে আমরা আউটপুট দিব যে আমরা কারেক্ট অ্যান্সার পাইছি অ্যান্ড কয়টা পাইছি, মানে 1 বাই 1 তো আমরা চেক করব। আর কাউন্টস দ্য নাম্বার অফ অ্যান্সার্স ইউজার্স গেট, ব্যাপারটা এরকম, যদি এটা ম্যাচ করে তাহলে কি আমরা ধরেন যে একটা পালাম, মানে একটা কারেক্ট অ্যান্সার পাইছি, তাই না? সো আমরা তাহলে এখানে এটা আন্ডারে যে বলবো প্রিন্ট যে কারেক্ট ইউ হ্যাভ ফাউন্ড, এটা কারেক্ট হয়েছে, ইউ হ্যাভ ফাউন্ড, তারপরে কমা দিয়ে বলবো ইউ হ্যাভ ফাউন্ড ওয়ান ওয়ার্ডস, একটা তো পাবে না আরো পাবে। তাহলে এখন ধরেন যে এখানে আমাদের দিলাম হচ্ছে OUSE, সো একটা কারেক্ট অ্যান্সার পেলাম। এরপরে যদি আমরা HOU ইনপুট দেই তাহলে এখানে হয়ে যাবে 2। এরপরে যদি আমরা এখানে HOSE ইনপুট দেই তাহলে এখানে হয়ে যাবে 3। তাহলে এইটাকে আমার কন্ট্রোল করতে হবে। এই তো ভাইয়া পেয়ে গেছি, মানে কনসেপ্ট করতে করতে কনসেপ্ট আমাদের চলে আসবে। আমরা কাজ করতে পারি এই হোয়াইল লুপের আগে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নেই, কাউন্ট দিব না, কাউন্ট দেই ওয়ার্ড ফাউন্ড হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটাতে আমি হচ্ছে আপাতত রাখলাম 0। দেন এই যে একটা ভ্যালু পাওয়ার সাথে সাথে আমি বলে দেবো যে আমরা একটা ওয়ার্ড পেয়ে গেছি, ওয়ার্ড ফাউন্ড ইজ ইকুয়াল টু ওয়ার্ড ফাউন্ড প্লাস 1। তাহলে এইখানে আমরা 3 কি করলাম, ওয়ার্ড ফাউন্ড বসাই দিলাম, ব্যাস কাহিনী শেষ। আই থিঙ্ক এটা বুঝছেন। একটা করে ওয়ার্ড আমরা মানে ওয়ার্ড যদি আমাদের ম্যাচ করে তাহলে আমরা একটা ওয়ার্ড পেয়ে গেছি,
ওয়ার্ড ফাউন্ড ইনক্রিজ করলাম and বললাম ইউ হ্যাভ ফাউন্ড ওয়ার্ড ফাউন্ড বা সামথিং এরকম কিছু। অ্যান্ড ওয়ার্ড ফাউন্ড করার সাথে সাথে কি আমাকে আর কিছু করতে হবে? প্রিন্ট তো করলাম। আচ্ছা, এরপরে দেখি আর কি করতে বলছিল আমাকে। রিপ্লেস ইচ অ্যান্সার দ্যাট দ্য ইউজার গেটস কারেক্ট উইথ আ নাল ভ্যালু উইথ ইন দ্য অ্যারে। ও আচ্ছা আচ্ছা, আমরা যদি কারেক্ট ওয়ার্ডটা আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে ওই লোকেশনে, যেই লোকেশনে আমরা কারেক্ট অ্যান্সার পাইছি, ওই লোকেশনে আমরা একটা নাল ভ্যালু দিয়ে আমরা মানে রিপ্লেস করে দেব। যেমন আমি এখানে লাস্ট কি দিয়েছিলাম? লাস্ট আমি দিয়েছি এখানে হোসে। হোসে কোথায় আছে আমাদের? এই যে এখানে লোকেশন 3-তে আছে, রাইট? এটা তো লোকেশন 3-তে আছে, এটা লোকেশন 3-তে যাবে। তাহলে লোকেশন 3-তে হচ্ছে আমরা এখন কি করব, যদি আমরা এই যে মানে লোকেশন 3-তে আমরা যেহেতু একটা কারেক্ট ওয়ার্ড পেয়ে গেছি, তাহলে লোকেশন 3-কে হচ্ছে আমরা এখন একটা নাল ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিব। তার মানে এই কন্ডিশনটা ম্যাচ করার সাথে সাথে হচ্ছে আমরা এখানে ওয়ার্ড ফাউন্ড, সরি ওয়ার্ড অ্যারেতে কই গেল, ওয়ার্ড অ্যারে এর লোকেশন 3-তে হচ্ছে আমরা কি করব, নাল ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেব। তাহলে ভাই আমাদের কিন্তু এখন তাহলে এই যে এই অ্যারের যে লোকেশন, এইটাতে এখন আমাকে কন্ট্রোল করতে হবে। তাহলে অ্যারের লোকেশনটা কন্ট্রোল করার জন্য মানে এই যে হোয়াইল লুপে ঢোকার পর আমরা এই যে ইনপুট দিলাম, এই একটা ইনপুট যে দিলাম, ইনপুট দেওয়ার পর এই কথা হচ্ছে এই যে ইফটা যে আমরা দিলাম, যে আমরা যে ওয়ার্ডটা দিছি ওটা ম্যাচ করতেছে কিনা, এইটার আগে হচ্ছে আমাদের একটা ফর লুপ লাগবে, এটার আগে হচ্ছে একটা ফর লুপ লাগবে আমাদের। তাহলে এই পুরো পার্টটাকে হচ্ছে আমরা ফর লুপের মধ্যে নেব। সো দিলাম ফর, ফর কি দিব, লুপের নাম ইন্ডেক্সই দিলাম, ইন্ডেক্স ইন রেঞ্জ। রেঞ্জ তো আমাদের 0 থেকে স্টার্ট করতে হবে, 0 কমা এখন কতগুলা দিব, হ্যাঁ কতগুলো দিব ভাইয়া, দিব হচ্ছে আমাদের 0 থেকে না করলেও হয়, কারণ লোকেশন 0টা তো আমরা অলরেডি প্রিন্ট করে ফেলছি, ওটা তো মেইন ওয়ার্ড, ওটা তো মেইন ওয়ার্ড। সো 0 না দিলেও হয়, এখানে 1 দিলেও হয়, এখানে এটা 1 দিলেও হয়, 1 দিয়ে করি পরে দোকানে 0 দেওয়া যাবে। কতগুলো দিব, যেমন এখানে কয়টা আছে, 1 2 3 4, 0 থেকে যদি স্টার্ট হয়, না না আমাদের মানে অ্যাকচুয়ালি বোঝার জন্য আমাদের 0 থেকে স্টার্ট করতে হবে, নাহলে তো হবে না। ঠিক আছে, 0 থেকেই করতে হবে, এটা আমাদের 0 থেকে স্টার্ট করতে হবে, তাহলে বুঝতে পারবো। 0 1 2 3, এখানে হোসে ছিল, হোসে লিখে দেই 0 1 2 3, তাহলে 4টা ভ্যালু আমাকে 4 টাইমস, তাহলে এখানে 0 1 2 3 4 লিখতে হবে, এখানে 4 লিখতে হবে। তাহলে 4 মানে কি, 4 মানে কিন্তু নাম্বার অফ লেন্থ অফ অ্যারে, লেন্থ অফ অ্যারে তো 4, তাহলে আমরা এখানে সিম্পলি লিখতে পারি 0, নাম্বার ওয়ার্ড। আই থিঙ্ক বুঝতে পারি, 0, নাম্বার ওয়ার্ডস, কারণ এই নাম্বার ওয়ার্ডসের মধ্যে তো আমাদের লেন্থ অফ অ্যারেটা থাকবে। ক্লিয়ার? এবার তাহলে এইটার মধ্যে হচ্ছে আমরা ওই কোডটুকু কোডটুকু কোথায় গেল, আচ্ছা আবার ব্যাক করি, ওটা চলে গেল তো ঝামেলা যাবে, আসছে, এটুকু কাট করলাম, এখানে হোসে লিখে দিলাম। এবার এখানে ফর লুপটা নিয়ে নেই, ফর ইন্ডেক্স ইন রেঞ্জ, দেন এখানে দেবো 0, নাম্বার ওয়ার্ডস, এবার এটা আন্ডারে যে ওইটুকু পেস্ট করে দিলাম, ব্যাস কাজ হয়েছে। তাহলে এবার কি হবে, আমাদের এই ইন্ডেক্সের ভ্যালু ফার্স্টে হবে 0, তারপরে এখানে বসলো, এটাও ইন্ডেক্স হয়ে গেল, এটাও ইন্ডেক্স হয়ে গেল, ব্যাস কাহিনী শেষ। ইন্ডেক্স ভ্যালু 0, তখন এখানে ওয়ার্ড, আমরা যেই ওয়ার্ডটা ইনপুট দিছি এখানে হোসে, এখন লোকেশন 0-তে হোসে নাই, তার মানে আমাদের এইগুলো যাবে তো এটা ইফের আন্ডারে, লোকেশন 0-তে হোসে নাই, তাহলে আমরা এই কন্ডিশনের মধ্যে ঢুকতেছি না। তারপরে কি হবে, আমাদের ইন্ডেক্স ভ্যালু 1 হবে, লোকেশন 1-এও কি আমাদের এই হোসে নাই, আমি যদি মানে আমি এখানে ইনপুট হচ্ছে হোসে নাই, তারপরে লোকেশন 2-তেও কিন্তু হোসে নাই, লোকেশন 3-তেও যদি হোসে পাই, তখন হচ্ছে আমাদের বাকি কাজগুলো করবে, মানে এইভাবে এটা চলতে থাকবে, রাইট? আর যদি এটা ম্যাচ না করে তাহলে কি হবে, চলো আমরা সেটা দেখি। তাহলে আমরা কি বলতে পারি এখানে, এলস দিয়ে বলা যায়, এলস দিয়ে বলা যায়, এলস দিয়েই বলি তো, আপাতত এলস দিয়েই বললাম। যদি এটা ম্যাচ না করে তাহলে বললাম প্রিন্ট দিয়ে বলে দিলাম সরি incorrect word, sorry incorrect word, sorry incorrect word, এইটা বেটা কিছু দিয়ে দিলাম আপাতত, মানে কনসেপ্টটা ম্যাচ করার জন্য আর কি। হ্যাঁ, এর বাইরে তো আর কিছু মাথায় আসতেছে না, আর মাথায় আসার মতো কিছু নাই, এই তো হবে। আচ্ছা, নাল ভ্যালু রিপ্লেস করছি, হ্যাঁ নাল ভ্যালু দিয়ে রিপ্লেস করছি। আর কি করতে বলছিল, ঠিক আছে এই তো,
তাহলে আমাদেরকে হচ্ছে, আচ্ছা আমরা এখন তাহলে মেইন জায়গায় আসি, তারপরে বাকিটা করতেছি। সো আমাদের প্রসিডিউরের নাম হচ্ছে প্রসিডিউর নাকি, হ্যাঁ প্রসিডিউর হচ্ছে প্লে। সো ডিফ নিয়ে নিয়ে আগে একটু করে করি, নাহলে হবে না। ডিফ প্লে, আর এটার আন্ডারে হচ্ছে কোনো প্যারামিটার তো লাগবে না, না কোনো প্যারামিটার নাই। যেহেতু এটা হচ্ছে আমাদের প্রসিডিউর, সো এখানে আমাদেরকে গ্লোবাল পার্টগুলো ডিক্লেয়ার করতে হবে। সো গ্লোবাল ছিল ওয়ার্ড অ্যারে, গ্লোবাল ওয়ার্ড অ্যারে, আর এটা হচ্ছে গ্লোবাল নাম্বার ওয়ার্ডস। দেন হচ্ছে আমরা এই যে কই যেন, এই যে আমরা যে প্রিন্ট দিছিলাম মেইন ওয়ার্ডটা, সো মেইন ওয়ার্ডটাকে প্রিন্টের জন্য হচ্ছে আমরা মেইন ওয়ার্ড নাম দিয়ে একটা ভ্যারিয়েবল নিলাম, মেইন ওয়ার্ড। এটার মধ্যে হচ্ছে ওয়ার্ড অ্যারে থেকে আমরা একদম মেইন ওয়ার্ডটা আমরা লোকেশন 0 যেটা সেটাকে স্টোর করলাম। দেন হচ্ছে আমি প্রিন্ট দিয়ে দিলাম মেইন ওয়ার্ডটাকে। এখানে এটাও দিতে পারি যে মেইন ওয়ার্ড দিয়ে, এখানে কমা দিয়ে মেইন ওয়ার্ড হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এটাকে বসাই দিলাম, ব্যাস কাহিনী শেষ। এবার হচ্ছে আমরা এটাও প্রিন্ট দেবো যে দেয়ার আর, কি যেন বলছিল, নাম্বার অফ ওয়ার্ড না কি যেন বলছিল না, অ্যান্ড দ্য নাম্বার অফ অ্যান্সার, ওখানে আর কয়টা অ্যান্সার আছে ওইটা। সো ওই যে প্রিন্টে বলে দিলাম প্রিন্ট, মানে বলতে পারি দেয়ার আর নাম্বার ওয়ার্ডস -1 অ্যান্সার্স, অ্যান্সার্স দেয়ার এতগুলো অ্যান্সার্স আর স্টোরড, এটা দিয়ে দিলাম এতগুলো অ্যান্সার্স আর স্টোরড, এদিক দিয়ে হচ্ছে। আচ্ছা এবার এটা করলাম, দেন আমরা দেখি আর একটু, এখানে বলছে রিপ্লেস ইজ অ্যান্সার দ্যাট ইউজার গেটস কারেক্ট উইথ আ নাল ভ্যালু। ওকে, তাহলে আমার মেইন ওয়ার্ডের লোকেশনে কোনো 0 লাগতে হবে না মেবি। আচ্ছা ঠিক আছে, ওটা করলাম না। তাহলে এর পরের পার্টে আসি, আমাদের লুপের পার্টটা এবার শুরু করতে হবে। সো তাহলে তার আগে হচ্ছে আমরা এই যে এইটুকু নিয়ে নিই, অ্যান্সার ওয়ার্ড, এই দুটো তো লাগবেই। সো এটা দিয়ে দিলাম, তুমি বাইরে গেছো কেন, ভিতরে আসো। এবার তার আমরা লুপ নিয়ে নিব, হ্যাঁ লুপটা নিয়ে নিতে পারি। সো বললাম হোয়াইল অ্যান্সার ওয়ার্ড নট ইকুয়াল টু নো দিলাম। এবার এটার আন্ডারে যে হচ্ছে আমরা এবার অ্যান্সার ওয়ার্ডটা ইনপুট নিব, অ্যান্সার ওয়ার্ড ইজ ইকুয়াল টু ইনপুট, মেসেজ দিয়ে দেই, কি দেওয়া যায়, এন্টার ইউর ওয়ার্ড, এন্টার ওয়ার্ড কমাতে বলে দেই নো টু স্টপ, এখানে সিঙ্গেল কোটেশন ভাবে ইউজ করা যাবে, নো টু স্টপ। এবার এখান থেকে বের হয়ে হচ্ছে আমরা ডট এটাকে লোয়ার কেসে কনভার্ট করে দিলাম, এটা তো করতেই হবে, লোয়ার কেসে কনভার্ট করে দিলাম, ঠিক আছে। এইবার আমরা চেকিং এবারে করতে হবে, তার আগে হচ্ছে আমাদের ওই ফর লুপ নিতে হবে, হ্যাঁ ঠিক করছিলাম, ফর লুপ লাগবে এবার। সো ফর ইন্ডেক্স ইন রেঞ্জ 0, নাম্বার ওয়ার্ডস, এবার এটার আন্ডারে যে হচ্ছে আমরা এখন ইফ দেব, ইফ অ্যান্সার ওয়ার্ড, ও আচ্ছা এটাই তো। সো ইফ অ্যান্সার ওয়ার্ডের ভ্যালু ইকুয়াল টু ওয়ার্ড অ্যারে লোকেশন ইন্ডেক্সের সাথে যদি ম্যাচ করে, তাহলে তখনই হচ্ছে আমরা কি করব, তখনই হচ্ছে আমরা ফার্স্টে ওয়ার্ড অ্যারের ইন্ডেক্স লোকেশনে হচ্ছে আমরা আগে নাল ভ্যালু দিয়ে দিব, ইজ ইকুয়াল টু নাল। দেন হচ্ছে ওয়ার্ড ফাউন্ড, এটা আমরা 1 ইনক্রিজ করব, 1+1। দেন হচ্ছে আমরা প্রিন্ট দিব যে কয়টা কারেক্ট অ্যান্সার পেলাম, কারেক্ট ইউ হ্যাভ ফাউন্ড, কমা ওয়ার্ড ফাউন্ড এতগুলা অ্যান্সার্স, আর নাহলে এলস প্রিন্ট দিয়ে বললাম সরি ইনকারেক্ট,
অ্যান্সার ওয়ার্ড, এইটুকুই, এর বেশি তো আর কিছু মাথায় আসতেছেও না, আসারও কথা না। আর কিছু করার মতো দেখছি না, যা কিছু করা লাগবে না। ঠিক আছে, এইটুকুই থাক, আপাতত এটুকুই থাক, বাকিটুকু পরে দেখবেন। সো এটুকু কপি করি, করে রাখি, এখানে রাখি, তারপরে পরে চেঞ্জ করলে এটা পরে চেঞ্জ করবো না। আচ্ছা থাক, একটু নেক্সট লাইনে গেছে, সমস্যা নাই। উফ, আপাতত এটুকুই, বাকিটা পরে দেখতেছি, যে রান করার পরে বোঝা যাবে কি অবস্থা। সো এবার সি, এটা C1 ছিল না, C.1, এবার C2টা দেখি, যদি মোটামুটি একটু ছোট হয় তাহলে এখন করে দেবো, নাহলে C2টার জন্য আমরা নেক্সট ক্লাস থেকে করবো। এটা C2 দেখে নিয়ে কি করতে বলছে। Oh, so it was amend the procedure play so that when the user enters the command to stop, মানে যখন নো দিবে তখন তো এটা আমাদের স্টপ হয়ে যাবে। ও মানে যা করছে ওইটাকে একটু এক্সটেন্ড করতে হবে। তা বুঝলাম না, ওই কাজই কি আবার করব নাকি? না, বারবার তো করবো না, মেইন ফাইলের মধ্যে থাকবে ওইটা, জাস্ট এডিট করতে হবে এটা। আচ্ছা, অ্যামেন্ড ওয়ার্ডটা বলতে আমি জানি না, এটা মিনিংটা ভুলে গেছি, দেখি অ্যামেন্ড মিনিং। ওই তো মানে আবার ইমপ্রুভ করতে হবে এটাকে, ঠিক আছে। তার মানে আমাকে ওই কোডটা আবার এডিট করতে হবে, ঠিক আছে, ওটা আমরা এডিট করে ফেললাম, তাহলে সমস্যা নেই, এডিট করে দেওয়া যাবে। তাই তো বলি, এত কম মার্ক কেন? amend the procedure play হচ্ছে, amend the procedure play so that when the user enters the command to stop the procedure outputs the percentage of answers the user enters from the array. Percentage of answer user enters from the array, user entered from the array outputs all answers that the user did not enter. ওরে বাবা রে বাবা, মানে হচ্ছে আমরা যেই, ফর এক্সাম্পল এই যে ইজিতে আমাদের হচ্ছে টোটাল 14 আছে না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, যদি আমি এখান থেকে আপনার ধরেন আমি 9টা দিতে পারি, কয়টা দিলাম ভাইয়া? 9টা, বাকি দেখলো 5টা, তার মানে হচ্ছে আমি কিন্তু 5 14টা, তো 14টা থেকে 5টা দিতে পারছি, সরি 9টা দিছি, তার মানে বলা যায় যে আমি হচ্ছে আপনার 5 ইন্টু 1.4, 5 ইন্টু 1.4 মানে হচ্ছে 5 20 5, না 5 ইন্টু 1.4 কেন বলতেছি, 1.4 ইন্টু যদি আমি 10 দেই তাহলে হচ্ছে, না কি বলতেছি, 1.4 ইন্টু 10 মানে হচ্ছে আমাদের 14, তাহলে এই 10 থেকে, যাই হোক মানে কি, মানে পার্সেন্টেজ তো করতে হবে, নাম্বারে পার্সেন্টেজ তো করতে হবে। সো তাহলে হচ্ছে 14 আছে, পার্সেন্টেজ যেভাবে করি মানে বেসিক্যালি যেটা হয়, মানে যদি আমাদের টোটাল মার্ক, মানে আমার সাবজেক্টের মার্ক যদি হয় ধরলাম 80, টোটাল মার্ক হচ্ছে 100, তাহলে পার্সেন্টেজ হচ্ছে আমাদের মার্ক ডিভাইডেড বাই 100, মার্ক ডিভাইড বাই টোটাল মার্ক ইন্টু 100, এটা তো হচ্ছে আমাদের পার্সেন্টেজ বের করার রুল। তাহলে হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমরা এইখান থেকে কয়টা অ্যান্সার বের করছি, আর আমাদের এখানে নাম্বার অফ অ্যান্সার আছে কয়টা, 14টা, এটা কিন্তু কাউন্ট করা যাবে না, তার মানে নাম্বার অফ ওয়ার্ডস -1, তাহলে টোটাল মার্কটা কিন্তু হচ্ছে কি আমাদের নাম্বার অফ ওয়ার্ডস -1, রাইট? আই থিঙ্ক এটা বুঝছেন, টোটাল মার্কটা হচ্ছে কি আমাদের নাম্বার ওয়ার্ডস -1,
আর মার্কটা কিন্তু হচ্ছে আমরা যেটা ফাইন্ড করছিলাম, মানে ওই যে ওয়ার্ড ফাউন্ড, এই যে ওয়ার্ড ফাউন্ড, এটাই কিন্তু হচ্ছে আমরা যে কয়টা ফাইন্ড করছি। সো এইটা ইন্টু 100, তাহলে 100 নট 1000 পার্সেন্টেজ কিন্তু বের হয়ে গেল। পার্সেন্টেজ হচ্ছে আমাদের বের হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের ওই যে হোয়াইল লুপটা, কারণ যখন আমরা দেবো নো তখনই তো আমাদের এইটা কাউন্ট হবে। সো হোয়াইল লুপটা দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের এইটা পার্সেন্টেজটা আমাদের বের হয়ে গেল। সেটাকে আমরা একটা ভ্যারিয়েবল রাখতে পারি। লাইক আমি দিলাম হচ্ছে কারেক্ট পার্সেন্টেজ, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমি আমি এটার মধ্যে রাখলাম। আর হচ্ছে আমাকে আর কি করতে বলছিল, পার্সেন্টেজ করলাম আউটপুট অল দ্য অ্যান্সার দ্যাট ইউজার ডিড নট, output all the answers that the user did not enter. তাহলে একটা কনসেপ্ট আছে এখানে যে যদি আমাদের কারেক্ট পার্সেন্ট 100%ই হয়, তার মানে কি আমরা সবগুলাই তো আমরা কারেক্ট অ্যান্সার ইনপুট দিছিলাম, রং অ্যান্সার ইনপুট দিন। তাহলে এই পার্সেন্টে যদি লেস দেন 100% হয়, তখন আমাদেরকে চেক করতে হবে যে আমরা কতগুলা ভুল অ্যান্সার দিছিলাম, রাইট? তাহলে আমরা এখানে দিব কি দিব, মানে এটার পরে হচ্ছে তাহলে আমাদেরকে, বা আমরা তার আগে আমরা এটাতে মেসেজ প্রিন্ট এর মধ্যে দিয়ে দিলাম যে ইউ ফাউন্ড এত পার্সেন্ট অ্যান্সার ওয়ার্ড, এত পার্সেন্ট অ্যান্সার ওয়ার্ডস, ইউ ফাউন্ড এত পার্সেন্ট অ্যান্সার ওয়ার্ডস। ঠিক আছে, আমাদের এখানে যদি আসে 70, তাহলে এখানে আসবে ইউ ফাউন্ড 70% অ্যান্সার ওয়ার্ডস। ঠিক আছে, এটুকুনি কোনো ঝামেলা নাই। এরপরে যে আমরা চেক করবো এফ, একটু নিচে নামি, কারেক্ট পার্সেন্টেজ যদি কি হয় আমাদের লেস দেন 100 হয়, তখনই আমরা এখন চেক করতে যাব যে আমাদের কত, মানে মানে কি বলে, কি বলছিল কোশ্চেনে, যে চেক করতে হবে আউটপুট অল দ্য অ্যান্সার, মানে যেগুলো আমরা ইনপুট করিনি সেইগুলো আমাদের এখানে আসবে। সো তাহলে আমরা এখানে ও কাহিনী বুঝছি, কাহিনী হচ্ছে ওই যে এখানে করছিলাম না, যেইগুলোর অ্যান্সার আমরা বের করতে পারছি ভাইয়া, দেখেন এই যে যেগুলোর যেই লোকেশনগুলোর অ্যান্সার আমরা বের করতে পারছি, ওই লোকেশনগুলোতে এই যে আমরা ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে আমরা কি করছি, আমরা মানে এমটি করে দিছিলাম না। তাহলে আমাকে এখন চেক করতে হবে কি, যে আমাদের এই ওয়ার্ড এর মধ্যে কোন লোকেশনগুলোতে ব্ল্যাঙ্ক আছে, ওইগুলো এখন আমাকে ফাইন্ড আউট করতে হবে। মানে দেখছেন মানে কাহিনীটা কোথায় করছে। সো তাহলে আমাদের এখানে ফর লুপ তো লাগবেই, ফর ইন্ডেক্স ইন রেঞ্জ। এবার এখানে দিয়ে দেবো হচ্ছে 0, আমাদের ওই মেইন ওয়ার্ড তো আর চেক করতে হচ্ছে না, সো মেইন ওয়ার্ডের কথা বাদ দিলে তাহলে নাম্বার অফ ওয়ার্ড -1 দিতে পারি, নাম্বার ওয়ার্ডস -1 দিলেই হচ্ছে, কারণ ওইটা মেইন ওয়ার্ড তো লাগতেছে না। না মেইন ওয়ার্ড না, নাম্বার ওয়ার্ডসই দেবো, মেইন ওয়ার্ডস লাগবে না কেন। 0, আচ্ছা 0 যদি ধরি তাহলে তো লোকেশন 1ও আসে, কিন্তু লোকেশন, আচ্ছা মেইন ওয়ার্ডে তো আমরা কোনো ইয়ে রিপ্লেস করব না, এরকম তো কিছু বলেনি যে মেইন ওয়ার্ড রিপ্লেস করব। আচ্ছা এটা রান করলে বুঝতে পারবো, রান করলে তাহলে পরে বুঝতে পারবো, আপাতত যেভাবে দরকার সেভাবে করে যাই। তাহলে এখানে 0, নাম্বার ওয়ার্ড দিলাম, 0 দিলাম, থাক সমস্যা নেই। যদিও আমাদের এই ওয়ার্ড অ্যারে এর লোকেশন 0-তে কোনো আমরা এমটি স্ট্রিং আমরা বা কোনো নাল ভ্যালু আমরা রাখিনি, সো ওটা আসবেও না। এবার এটা আন্ডারে যে হচ্ছে আমরা বলবো ইফ ওয়ার্ড অ্যারে এর লোকেশন ইন্ডেক্সে যদি কি বলবো, যেগুলো অ্যান্সার করিনি সেইগুলো তো আসবে। ও মানে যেই ওয়ার্ডগুলো আমরা অ্যান্সার করিনি সেইগুলো আসবে, তাই তো? তাহলে আমরা এখানে চেক করব ওয়ার্ড অ্যারের ইন্ডেক্সে যেই লোকেশনগুলোতে এমটি নাই, কারণ যেই লোকেশনগুলোতে আমরা নাল ভ্যালু রাখছি সেইগুলো তো আমরা অ্যান্সার করতে পারছি। তাহলে যেই লোকেশনগুলোতে আমাদের নাল ভ্যালু নাই সেগুলো হচ্ছে আমাদের প্রিন্টে আনতে হবে। সো ইফ ওয়ার্ড অ্যারে নট ইজ ইকুয়াল টু এমটি স্ট্রিং যদি হয়, তখন হচ্ছে আমরা প্রিন্ট করে দেবো এটা, প্রিন্ট এই ওয়ার্ড অ্যারে অফ ইন্ডেক্স, প্রিন্ট ওয়ার্ড অ্যারে অফ ইন্ডেক্স। তাহলে এই লুপটা
থেকে হচ্ছে আমরা যেই ওয়ার্ডগুলো মিস করি সেগুলো প্রিন্ট হবে। তো একদম ফার্স্টে আমরা একটা মেসেজ প্রিন্ট দিয়ে বলে দিই, প্রিন্ট মিসেস মিস না মিসড, সরি মিসড বলতেছি, মিসড ওয়ার্ডস আর মিসড ওয়ার্ডস মিসড ওয়ার্ডস আর দিয়ে ব্যাস এবার আমাদের এই মিস ওয়ার্ডগুলো প্রিন্ট হয়ে যায়। ব্যাস ঠিক আছে, এই তো এইটুকুই কাজ করতে হবে। সো এইটুকুই জাস্ট। এবার আমরা এইখানে তাহলে এইটার পরে এই হোয়াইল লুপ থেকে বের হয়ে এটার পরে যে অ্যাড করে দেব ওইটুকু পার্ট, পুরোটাকে ধরে দিয়ে দেই, বাস। তাহলে এই কোয়েশ্চেন 1-এর সিটা হচ্ছে এইখানে আসবে, এইখানে C2। ব্যাস ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এটুকুই থাক। সো এইটুকু পার্ট আগে ভালো করে করেন, যেহেতু আজকে একবারেই বেশি প্রেশার দেওয়া গেছে। সো এইটুকু ভালো করে প্র্যাকটিস করেন, ভালো করে অ্যানালাইসিস করেন, ভালো করে হচ্ছে রিসার্চ করেন কনসেপ্টগুলো নিয়ে। আরে খালি আটকে যায়। আচ্ছা যাই হোক, তো ঠিক আছে তাহলে। ও তার আগে তো হচ্ছে ইয়ে করব, এটা তো আগে স্টোর করতে হবে, মানে সেভ করতে হবে। তো এখানে সিটুতে এটাকে সেভ করে দিলাম, ব্যাস এটাও সেভ করে রাখলাম, আর এটাও সেভ করা আছে আপাতত, সমস্যা নেই। হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে আপাতত এগুলোর প্র্যাকটিস করেন ভালো করে।